হাই গাইস, স্বাগতম আপনাদের সবাইকে আমাদের আরেকটি নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। তো প্রায় দুদিন বাদে আমি আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে। এখন প্রত্যেকদিন ভিডিও বানাতে পারছি না, কারণ একটার পর একটা ঝামেলা লেগে থাকছে বাড়িতে। হয়তো কোনো দিন সময় পাচ্ছি না বা অন্য কোনো না কোনো কাজে লেগেই আছে, এই জন্য রেগুলারলি ভিডিও ছাড়তে পারতেছি না। তবে চেষ্টা করতেছি যাতে রেগুলারলি ভিডিও ছাড়তে পারি। এখন আমি গিয়ে অপেক্ষা করতেছি মার জন্যে। মা গেছে সকালবেলা বাজারে মাছ নিতে। তো দেখি মা মাছ বাজার থেকে কী মাছ নিয়ে আসে। ততক্ষণে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের মুরগির বাচ্চাগুলো। এই যে ওদেরকে আনছি আমি, প্রায় 3 দিন হয়ে গেছে। দেখেন 3 দিনে এইটুকু হয়েছে আমাদের বাচ্চাগুলো। অনেক ছোটোবেলা মুরগির বাচ্চাগুলো অনেক কিউট লাগে দেখতে, না? অনেক সুন্দর লাগে। এখন দিনের বেলা বাইরে রাখছি, আর আমি ডালির থেকে মুরগির বাচ্চাগুলোকে বাইর করি না, কারণ আমাদের এখানে অনেক বেশি বেজি আছে আর বিড়ালও আছে। বিড়াল আর বেজি সুযোগ পাইলে এই বাচ্চাগুলোকে নিয়ে চলে যাবে, এর জন্য আমি এই ঝুড়িটার থেকে এগুলোকে বের করতে পারি না, নিচে রাখতে পারি না। যদি একটা বেজি বা বিড়াল যদি অসাবধানতার কারণে এসে যদি নিয়ে চলে যায়, এর জন্যে দেখেন খাবার টাবার ফালাই কী অবস্থা করছে। আমি খাবার দিয়েছিলাম এটার ভিতরে, সকালবেলায় আমি এটা পরিষ্কার করে দিয়েছিলাম। পানি টানি ফেলে খাবার টাবার ফেলে কী করছে এগুলো অবস্থা। এটা বারবার পরিষ্কার করা লাগে, এর জন্যই ভালো লাগে না। তো আমি এখন সাথে আছি দেখে মুরগির বাচ্চাগুলোকে একটু নিচে ছেড়ে দিলাম, কারণ সবসময় হয়তো ডালির ভিতরে থাকলে ওদের একটা সমস্যা হতে পারে। এর জন্য আমি ওদেরকে একটু নিচে ছেড়ে দিলাম। এখন নিচে ঘুরে ঘুরে আর একটুখানি হাঁটাচলা করুক। তারপরে আমি যখন আবার কাজ করতে যাব তখন আবার ওদেরকে ওটার ভিতরে তুলে রেখে যাব, না হলে তো আবার বিড়ালে কিংবা ভিজিয়ে নিয়ে চলে যাবে। মুরাদ বস থেকে পড়ে গেছে, ভয় দেখাও না। দেখেন মিয়ান মুরগির বাচ্চা দেখে এখানে দৌড়ে চলে আসছে। ভয় দেখাও না বাচ্চাকে, যাবে না, কোথাও যাবে না, এখানে খাও করবে ঘুরে ঘুরে। এগুলো তোমার পছন্দ হয়েছে? এই ধরার জন্য কেমন করে, ব্যথা দিও না ধরে। ও কেন ধরতে দিবে? ও ব্যথা পাবে তাই ওই চলে যাচ্ছে। এই মরে যাবে, এরকম করে ধরতে হয় না। ভয় দেখাচ্ছ কেন? কামড় দিবেনি দেখুনি এসে। এই মিরান, কামড় দিবেনি এসে দেখুনি। আমি কিন্তু পিটুনি দেবো মুরগির বাচ্চা। কিছু পানিতে ভিজে গেলে মরে যাবে। একা একা যাবে না, ওই চলে আসবে। পানি দেখলে ওই ভয় পায়। চলে আসো, তুমি চলে আসো, পরে চলে আসো। দেখেন পাগলের সুখ মনে মনে। এই আমার ছেলে একদম পাগল, এই বাচ্চাগুলোর একটু শান্তি দেয় না, সারাক্ষণ শুধু বিরক্ত করতেই থাকে। দেখেন আবারও যাচ্ছে ওর কাছে। হাতের ভিতরে হাক্কা করে দিবেনি, ছেড়ে দাও। ছি গন্না। দেখেন এই দেখেন এটা কি জিনিস, দেখেন ইঁদুরের বাচ্চা। এই যে ইঁদুরের বাচ্চা চলে আসছে দৌড়ে। হ্যাঁ দেখেন মিরানকে বকে দিছি মুরগির বাচ্চাকে ডিস্টার্ব করতেছে, তাই দেখেন রাগ করে গিয়ে কোথায় বসছে। ও বাবা কি রাগ রে, এত রাগ কই থাকে রে? সব রাগ আমার পাপসের উপরে কেন? হ্যাঁ যেটুকু মানুষ নয় তার থেকে বড় হচ্ছে রাগ তার। জুতা জঙ্গলে ফেলে দিলা, জঙ্গলে থেকে ইঁদুর নিয়ে চলা যাক, যাক নিয়ে চলে যাক। এখানে টিটি হাক্কা দিছি, উঠে কেমন ওভার অ্যাক্টিং করতেছে দেখেছেন। মা গেছিল বাজারে, মা মনে বাজার নিয়ে চলে আসছে। চলেন দেখি
মাছ নিয়ে আসছেন? কেমন আছেন আম্মা জান? আসসালামু আলাইকুম, ভালো আছি। সালাম। মাছ লিয়ে আসি। দেখ তো মাছটা না মরা, তাছাড়া দাম মোরা আর বেশি। কি? ওলার দাম বেশি, 60 কম দিবা চাষা না বড় মাছ। তো এই যে মা গেছিলো মাছ আনতে বাজারে, মাছ নিয়ে চলে আসছে। আজকে অনেক বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে মা। এই যে তো ঘরে মাছ ছিল না, পাঙ্গাস মাছ। মিরান কয়দিন ধরে খালি বলতেছে আম্মু পাঙ্গাস মাছ খাবো, পাঙ্গাস মাছ খাবো। এই জন্য মারে সকালবেলা পাঠাচ্ছিলাম বাজারে মাছ আনার জন্য। মা মাছ নিয়ে আসছে। আর আমার মনে হচ্ছে এটা প্রায় 2.5 কেজির মতো হবে পাঙ্গাস মাছটা। তো আমি এখন পাঙ্গাস মাছটা কাটা শুরু করব। এই যে এখানে পাতা আর বটি নিয়ে আমি রেডি হয়ে গেছি। এই পাতাগুলো দিয়ে মাছটা পরিষ্কার করবো। এটা হচ্ছে খুশকার পাতা। তো চলেন যাই কলের পারে, গিয়ে মাছটা পরিষ্কার করা শুরু করি। তো চলেন হচ্ছে তাড়াতাড়ি করে গিয়ে মাছটা কেটে নিই। কারণ মিরানের আব্বুকে পাঠিয়েছিলাম খড়ি আনতে, মিরানের আব্বু খড়ি নিয়ে চলে আসছে। তো এখন ওই মিরানের আব্বু রাস্তাতে আছে খড়ি নিয়ে। এই যে মিরানের আব্বু খড়ি নিয়ে চলে আসছে। আরো আছে না? কতগুলো আনছো? কতগুলো আনছো? আর এতখানি কাছে এক মন আনছি। 1 মণ আনছো? হয়। ভিজা না শুকনো? দেখ। ভিজা তো। চুপ করো। ভিজা শুকনো মিলেই আছে। এখন দেখা যাক এগুলো জ্বলবে নাকি জ্বলবে না, কে জানে। তো মাছ আমার কাটা হয়ে গেছে। তাড়াহুড়োর কারণে মাছ কাটা আপনাদের দেখাতে পারিনি এটা। আর এখানে হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে এখন মিরানের আব্বুর জন্য নাস্তা বানাচ্ছি। মিরানের আব্বু সকালবেলা ভোরবেলা চলে গেছিলো না খেয়ে দেয়, এখন আবার আসছে বাড়িতে। তো সকাল থেকে কিছু খাইনি এখনো, এর জন্য তাড়াতাড়ি করে মিরানের আব্বুর জন্য খাবার রেডি করে দিচ্ছি। আর মিরানের আব্বুর জন্য এখন করতেছি হচ্ছে গিয়ে ভাত ভাজি। সকালে ফ্রিজে ভাত ছিল, কালকে রাতের ঠান্ডা ভাত, ওটা এখন আমি তাড়াতাড়ি করে ভেজে দেবো মিরানের আব্বুকে। এই যে এগুলো খড়ি মিরানের আব্বু এখনই নিয়ে আসলো, কি সুন্দর জ্বলতেছে দেখছেন। আর দেখেন আমার ছেলের কাজ দেখেন, চুলাটারে আমার কি অবস্থা করছে দেখছেন ভাইনি। ওর চুলার সাথে যে কী ক্ষেত্রে আমি জানি না, খালি আমার চুলা ভাঙ্গে নষ্ট করে, যেটা সকালবেলায় ভাঙিয়েছে আজকে। খালি আমার চুলার পিছনে পড়ে থাকে। আমার ভালো চুলাটাকে ভাঙ্গে নষ্ট করেছে। তো আমি এখানে বাটার ভিতরে লবণ দিয়ে দিলাম। তাড়াতাড়ি করে ভাত ভেজে দিচ্ছি, কারণ মিরানের আব্বুর অনেক বেশি ক্ষুধা লাগিছে। এখন আর শর্টকাটের মধ্যে যেটা হচ্ছে সেটাই করে দিচ্ছি। হালকা পরিমাণে একটু মিডিয়াম পরিমাণে হলুদ দিয়ে দেবো, কারণ সাদা ভাত দেখতে ভালো লাগে না। একটু না, হালকা পরিমাণে একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। একটু হলুদ দেবো, আর বেশি দেবো না। আগুনটা কী বলবো, সকালবেলা মিরানের আব্বু গেছে 5টার সময় গাড়ি নিয়ে, আর এখন বাজতেছে হচ্ছে গিয়ে 11:30টার মতো। এখন পর্যন্ত কিছু খাইনি সকাল থেকে। এই তাড়াতাড়ি করে ভাতটা রেডি করে দিয়ে মিরানের আব্বুকে খাওয়া লাগছে। ছেড়ে লাগলে মিরানের আব্বুর মাথা ঠিক থাকে না, মাথা গরম হয়ে যায়। তো মিরানের আব্বুরে খাইতে দিছি, মিরানের আব্বু খাওয়া দাওয়া কমপ্লিট করেছে। এখন হচ্ছে গিয়ে মিরানের আব্বু যে খড়িগুলো নিয়ে আসছে, আমি হচ্ছে সেই খড়িগুলো সাইজ করতেছি। তো খড়িগুলো তো অনেক বড় বড় আনিছে, ওগুলো তো আর চুলার ভিতরে এমনি জাল দিতে পারবো না, এখন ওগুলোকে কাটে সাইজ করতে হবে। তো আমি অনেকগুলো খড়ি কাটে সাইজ করে নিছি দুপুরবেলা রান্না করার জন্যে। এই যে খড়িগুলো হচ্ছে গিয়ে এরকম বড় বড়, এরকম দেখতে পাচ্ছেন। এত বড় বড় খড়ি তো আর চুলার ভিতরে লাগিয়ে দেওয়া যাবে না, ওগুলোকে কাটে সাইজ করা লাগবে। এর জন্য এই যে আমি এখানে খোপদার দিয়ে যেগুলো কাটে সাইজ করেছি, এই যেগুলো এগুলো আমি রান্না করার জন্য এখন সাইজ করে নিলাম। খড়িগুলো একটু হালকা পাতলা ভিজা আছে, এগুলো একটু রোদ দিয়ে শুকানো লাগবে। এখন এই বাকিগুলোও আমি এরকম করে কাটে সাইজ করে নেব। তাড়াতাড়ি করতে হবে, আবার আমাকে রান্নাও করতে হবে দুপুরবেলা। তো যাক, এখন এই খড়িগুলো কাটে সাইজ করে নিই তাড়াতাড়ি করে। তো খড়ি কাটাকাটি সব কিছু শেষ করে রান্নাঘরে নিয়ে চলে আসছি। এখন আমি রান্না শুরু করে দেবো। তো যেখানে মাছ নিয়ে এনেছি রান্না করার জন্য, এটা সেই মাছটা যেটা মা সকালে আনিছিল, সেটাই আজকে রান্না করব। যেখানে মাছগুলো সব মশলা মাখে রেডি করে নিয়েছি ভাজার জন্য। এখন এগুলো ভেজে নেবো আগে, তারপরে রান্না শুরু করব। দেখেন মাছের তরকারি আমার হয়ে গেছে, আমি তরকারিটা নামিয়ে নিছি।
এখন এটা ঢেলে নেব বাটিতে, তারপরে হয়ে যাবে। সব কাম তো শেষ হয়ে গেছে, আর হঠাৎ করে মনে পড়লো যে দুপুরবেলা যখন মিরানের আব্বু খড়ি নিয়ে আসছিল, সেই খড়ি তো টিনের উপরে দিছি, কিন্তু নামাইতে তো ভুলে গেছি। যদি রাত করে হুট করে বৃষ্টি চলে আসে তাহলে তো সব খড়ি ভিজে যাবে। তো এখন কি করব, যেহেতু রাত হয়ে গেছে, এখন ওই রাত করেই টিনের উপর থেকে খড়ি নামাবো। এর জন্য ওখানে মই নিয়ে গেছি টিনের সামনে। তো এখন মইতে করে উঠে টিনের উপর থেকে খড়ি নামাবো। চলেন দেখাই আপনাদেরকে কীভাবে নামাচ্ছি। তো দেখেন ওখানে মই লাগাইছি আমি, এখন এই মইতে করে উঠবো। চলেন মইতে উঠি। এই এই যে দেখেন টিনের উপরে খড়ি দিয়ে রাখছি। এখানে দিছি কতগুলা, এগুলা কাটে দিছিলাম। আর এখানে দিছি হচ্ছে গিয়ে কতগুলো, এগুলো গোটাই দিছিলাম, কাটি নেই। তো এখন এগুলাই আমাকে নামানো লাগবে। আমি কিন্তু এখন মইয়ের উপরে দাঁড়ায় আছি। ইস দেখেন আমার ছেলে আমার গুতা মারে খড়ি দিয়ে। আবু আপনি আসতে পারবেন না, এখন অন্ধকার হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে এই খড়িগুলো তুলে ফেলি, কারণ অন্ধকার হয়ে গেছে। আর আকাশের অবস্থাও তেমন একটা ভালো নয়, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তাড়াতাড়ি করে খড়িগুলো নামে ফেলি। অবশেষে সবগুলো খড়ি আমার পাড়া হয়ে গেছে টিনের উপর থেকে। এই যেগুলো সব খড়ি, আর মইটাও আমি ঘরে তুলে ফেলছি। এখন এগুলো খড়ি ঘরের ভিতরে ঢুকাবো। ওই যে এখানে খড়ির ঘর, এই খড়ির ঘরের ভিতরে ঢুকাবো এগুলো। এখানে এগুলো খড়ি আমি আজকে দুপুরে রোদ দিই নেই, এগুলো এখানেই ছিল। এখন এই ঘরের ভিতরে সবগুলো খড়ি রেখে তারপরে আমার বাকি কাজ করতে হবে। এই হচ্ছে লাস্ট ফিনিশিং, আমার সব খড়ি তোলা হয়ে গেছে। এই যে বাইরে আর একটাও খড়ি নেই, সব তুলে ফেলছি ঘরের ভিতরে। এখন আমার কাজ শেষ, এখন এই ঘরটা আমি তালা লাগিয়ে দেবো। তো সমস্ত কাজ কাম শেষ করে ফ্রেশ হয়ে চলে আসছি। এখন আর কোনো কাজ কাম নেই। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।